এই যে দেখতেছেন এই পানি এগুলো হচ্ছে চাল ধোয়া পানি। আমি একটা বাটিতে রেখেছিলাম আর এখন সোজা চলে গেলাম বেলকুনিতে। চাল ধোয়া পানি দিয়ে দিলাম গাছের টবের মধ্যে। আর এই যে দেখেন আমার এই বোম্বাই মরিচ গাছটা আপনাদের সাথে শেয়ার করছিলাম একদিন। আজকে দেখে যে একটা বোম্বাই মরিচ পেকে গেছে। আর বোম্বাই মরিচ গাছগুলোতে দেখলাম যে বোম্বাই মরিচ মাশাআল্লাহ ভালোই ধরেছে। এর আগে আপনাদের সাথে একদিন শেয়ার করেছিলাম, সেদিন মরিচগুলো একটু ছোট ছিল। আজকের মরিচগুলা বড় হয়ে গেছে, দেখলাম যে খাবার উপযুক্ত হয়ে গেছে। তবে এর মধ্যে আমি 3-4টা নিয়ে খেয়েছি। দেখেন কেমন থোকায় থোকায় বোম্বাই মরিচ ধরেছে। আর বোম্বাই মরিচ আমার তো ভীষণ পছন্দ। আর ঝাল তো খেতে আমি অনেক পছন্দ করি। আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনই। আর এই তো সকাল সকাল মুদাসসিরের বাবা বাজারে গিয়েছিল সবজি আনতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আপুরা দেখেন মুদাসসিরের বাবা বাজার নিয়ে এসেছে, আর সেগুলো আমি এখন পলি ব্যাগ থেকে সবগুলো বাজার ঢেলে রাখলাম। আর আমি হাত দিয়ে ধরে ধরে দেখছি যে সবজিগুলা কেমন টাটকা। না মাশাআল্লাহ সবজিগুলো টাটকা ছিল। আমার ভাইয়া আপুদের আমি একটা কথা বলি, আমি অত ভালো করে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি আমি কাউকে আঘাত দিয়ে থাকি বা আমার কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আমার ভাইয়া ও আপুদের আমি আরেকটা কথা বলি, যারা আমার ভিডিওটা দেখতে চলেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের আমার ভিডিওটা 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যে ভাইও আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অফ ক্যামেরায় লাউটা কেটে নিয়েছি। আর এই তো দেখেন আমি কিন্তু মশলা কষিয়ে চিংড়িটাকে সাথে কষিয়ে লাউটাও একসাথে কষিয়ে বসিয়ে দিয়েছি। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব, কুচু চিংড়ি দিয়ে লাউ রান্না করছি আর ভাত। আমার ভিডিওটা যারা দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার আপুরা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রান্না করেন। আমি যখন ভিডিও দেখি তখন দেখি আমার আপুরা দারুণ দারুণ রান্না করেন, দারুণ দারুণ ভর্তা বানান। এই তো আপুরা দেখেন আমি কিন্তু লাউ চিংড়িটাকে রান্না করে নিচ্ছি। আর লাউটা খুবই ভালো ছিল, একদম কচি, যে কষানোর সাথে সাথে এই লাউটা কিন্তু গলে গেছে। আর লাউ রান্নাটা প্রায় হয়ে আসছে, তাই আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আর অন্য পাশে চুলে আমি ভাত বসিয়ে দিব। তো ইদানিং দেখছি অনেক চ্যানেলে ভিউ কম হচ্ছে, তো আমার চ্যানেলও ব্যতিক্রম নয়। আমার চ্যানেলেও দেখছি এখন ভিউ খুবই কম হচ্ছে, জানি না কেন এমন হচ্ছে। তবে অনেক আপুরা যারা ইউটিউবে আরও অনেক দিন যাবত আছেন, অনেক আপুরও বলছে এই কথা যে ভিউ এখন কেন জানি না কম হচ্ছে। যাই হোক, আমরা আমাদের কাজ চালিয়ে যাই, ইনশাল্লাহ সবাই একসাথে থাকলে সফলতা নিশ্চয়ই একদিন আসবে। এই তো আমার ভাইয়া ও আপুদেরকে আমি একটা কথা বলি, প্লিজ আমার ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না।
আমি কিন্তু আমার ভাইয়া আপুদের ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখি, আর যদি দেখতে না পারি, কোনো কাজে ব্যস্ত থাকি, সেক্ষেত্রে কিন্তু আমি ফুল ওয়াচ করে দেই। এই তো আপুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখি মুদাসিরা কাকা এসেছে গাভীর দুধ নিয়ে। মুদাসিরা কাকা তো ডেইরি ফার্ম থেকে দাঁড়িয়ে থেকে গাভীর দুধ নিয়ে আসে। এই তো এখানে 5 লিটার গাভীর দুধ আছে। এই তো আমি একটা পাতিলে ঢেলে নিলাম, এখন ছাঁকনি দিয়ে ছেঁকে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা প্রতিদিন আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আমার আপুদের ভাইয়াদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার আপু ভাইয়াদের প্রতিটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু বেশি বেশি কাজ করার উৎসাহ দেয়। এই তো গাভীর দুধটা এখানে আমি রেখেছি, কারণ আমি এখন গাভীর দুধটাকে ফ্রিজে রেখে দিব। তবে আগে ছোট ছোট বক্সে আমি বা বোতলে করে এটাকে ঢেলে নিব। আর ওইদিকে কিন্তু আমি রান্না করছি, রান্নাটা বসিয়ে রেখেছি। এক চুলায় লাউ চিংড়ি হচ্ছে, আর এক চুলায় ভাত হচ্ছে। আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন ভাইয়া ও আপুরা ভিজিট করছেন। আমি বলবো, যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো আমি কিন্তু লাউ চিংড়ি আর ভাত অলরেডি রান্না করে নিয়েছি, আর এখন মুদাসিরের জন্য গাভীর দুধ জাল দিয়ে দিচ্ছি। মুদাসির আসলে গাভীর দুধ এভাবে মানে গ্লাসে করে দিলে খায় না, তাকে যদি পায়েস বা সেমাই রান্না করে দেই তাহলে সে খায়। আসলে ইদানিং বলতে না, আমি দেখছি বর্তমান সময়ে বাচ্চাগুলা মানে খাবার খেতেই চায় না, এত দুষ্টামি করে কি বলবো। আমি ভাবতাম যে মুদাসির নাকি এত দুষ্টামি করে খাবার খেতে চায় না, এখন মাঝে মাঝে দেখি যে অনেক আপুদের ছোটো ছোটো বাচ্চা তারাও অনেক দুষ্টামি করে। আর এই তো বিকেলবেলা মুদাসিরের বাবা কিছু বাজার নিয়ে এসেছে। আমি বলেছি যেগুলো শেষ হয়ে গেছে শুধু সেগুলাই নিয়ে আসতে। তো কী কী নিয়ে আসছে সেগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো তো মশার কয়েল, এই তো কয়েল নিয়ে এসেছে। এখন মশার এত উপদ্রব কি বলবো, মানে যে কোনো কাজ করতে চাই প্রচুর মশা, তাই সন্ধ্যা হলেই কয়েল ধরাতে হয়। আর এই তো চাপাতিও শেষ হয়ে গেছিলো। আর ওই দিনকার পোলাও রান্না করতে গিয়েছিলাম, কিন্তু আলুর বোখরা শেষ হয়ে গিয়েছিল, আলুর বোখরা দিতে পারিনি। তাই মুদাসিরের বাবাকে বলেছি আজকে আলুর বোখরা নিয়ে এসো, তাই আলুর বোখরা নিয়ে এসেছে। আর মুদাসিরের পেমপাস, এটা তো আমাদের রেগুলার প্রয়োজন হয়, যেহেতু শীতে একটু বেশি লেগেছে। আর এগুলো হচ্ছে স্টিলের ছোবা, আর এটা সার্ফ এক্সেল। তো যা যা এনেছে তা আমি ব্যাগ থেকে বের করছি একটা একটা করে। আর এই তো ভীম সাবান, আর এই ভীম সাবানের মধ্যে একটা সার্ফ এক্সেল হয়তো ফ্রি দিয়েছে, কিন্তু মুদাসের বাবা যখন এগুলো এনেছে সে লক্ষ্য করেনি, হয়তো সে শুধু ভীম সাবানই কিনে নিয়ে এসেছে। এটা যেহেতু লাইফস্টাইল ব্লগ, তাই আমরা রেগুলার কি কেনাকাটা করি, তো আমরা কি করি সেগুলো আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। এই তো পাতা শ্যাম্পু, এটা হচ্ছে ক্লিয়ার শ্যাম্পু। আসলে আমি এগুলা মুদাসির বাবাকে আনতে বলেছি, নতুন কাপড় শ্যাম্পু দিয়ে ধুলে নাকি ভালো হয়, বা বুরকাও শ্যাম্পুটা ধুলে নাকি অনেক ভালো থাকে, তাই নিয়ে আসতে বলেছিলাম। আর এই তো রসুন,
রসুন আছে বাসায়, তাও বেশি করে আনতে বললাম যাতে কেটে রাখতে পারি, যেহেতু আদা রসুনটা অনেক লাগে। এই তো, এই নেসক্যাফেটা যে পাতা বের হয়েছে তা কিন্তু আমি জানতাম না, তবে মুদাসের বাবা নিয়ে এসেছে। তো টুকটাক কিছু সদাই, শুধু যেগুলো শেষ হয়ে গেছিলো সেইগুলাই। আর এই ভীম সাবানের সাথে যে সার্ফ এক্সেল ফ্রি দিয়েছে সেটা কিন্তু মুদাসের বাবা আনেনি। তো আপনারা কিনলে মনে করে নিয়ে আসবেন, এই জন্য দেখিয়ে দিলাম। আর বাকরখানি নিয়ে এসেছে, আর এখন আমরা বাকরখানি দিয়ে চা খাবো। তো আমি দেখছি কি এনেছে, তো মিষ্টি বাকরখানি এনেছে, আবার মিষ্টি ছাড়াটাও এনেছে। মুদাসির আসলে মিষ্টিটা পছন্দ করে, আর মিষ্টি ছাড়াটা আমার অনেক পছন্দ। আর একটা কন্টেনার নিয়ে আসলাম, যেগুলো এখন আপাতত আমার লাগবে না সেগুলো কন্টেনারে ভরে রাখছি, আর যেগুলো লাগবে সেগুলা বাইরে রেখে দিব, আর ছোট ছোট বয়ামে ভরে রাখবো। আর এই যে আলু বোখরা, এটা আমি ফ্রিজে রেখে দিব। আলুর বোখরাটা ফ্রিজে রাখলে ভালো থাকে। আর টিস্যুটা যেহেতু আমি আনতে বলিনি, টিস্যুটা এখনও আমার আছে, তাই টিস্যুটাকেও রেখে দিলাম। পরে যখন শেষ হবে তখন এটাকেও বের করে নিব। তো আর এই যে দেখেন, আমি চা বসিয়ে দিয়েছি সদাই পাতি গুছিয়ে। তো আমরা এখন চা খাবো ছুকা রুটি দিয়ে বা বাকরখানি দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।